জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে ওয়েবসাইটে এত সমস্যা যে ওয়েবসাইট লগ ইন তো করা যাচ্ছেই না, রেজাল্টও দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আসলে রেজাল্ট কিভাবে তাহলে দেখা যাবে, এই ভিডিওতে সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। চলো দেখে নেওয়া যাক। দেখো, রেজাল্ট দেখার জন্য প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে তোমাদের এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটে আসার পর অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর পরবর্তী স্টেপে তোমাকে এরকমটা দেখাবে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, এবং এখানে তোমার অ্যাপ্লিকেশান আইডি অথবা অ্যাডমিশন টেস্ট রোল যে কোনো একটা দিয়ে সার্চ করলে তুমি রেজাল্ট দেখতে পারবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আমি এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা দিয়ে দিব। সো সেই লিঙ্কে ক্লিক করবে। বারবার চেষ্টা করতে হবে, কারণ অনেকটাই ওয়েবসাইটে অনেকে প্রেশার দিচ্ছে, তো ওয়েবসাইটটা বিজি হয়ে গেছে, ট্রাফিক দেখা যাচ্ছে। তো তোমরা একটু বারবার ট্রাই করে এইরকম আসলে তুমি এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার দিয়ে সার্চ করবে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে। এখন যদি এখানে রেজাল্ট তুমি না পাও, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে তোমরা মেসেজ অপশনে বা মেসেজ দিয়ে দেখতে পারো। মেসেজ দিয়ে দেখার জন্য মোবাইলের মেসেজ অপশনে যাবে, টাইপ করবে NU স্পেস দিবে ATHN স্পেস দিবে, তারপর অ্যাপ্লিকেশান আইডি দিবে, 1622 নাম্বারে সেন্ড করবে। এই SMS-টি করার জন্য তোমার মোবাইলের যে সিম দিয়ে করবে ওই সিমের অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, মোটামুটি 3 টাকা বা তার থেকে বেশি। তাহলেই তুমি সেই মেসেজটার ফিরতি SMS-এর রিপ্লাই হিসাবে তুমি তোমার চান্স পেয়েছো কিনা সেটি জানতে পারবে। তবে টাইম এক্সপায়ার দেখানোর প্রবলেম দেখা যেতে পারে, কারণ এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হরহামেশাই হয়ে থাকে। সো টাইম এক্সপায়ার যদি দেখায় তাহলে SMS-টা করো না, কারণ SMS-এও রেজাল্ট তখন দেখা যাবে না। এই জন্য কী করতে হবে, সর্বশেষ পদ্ধতি আরেকটা রয়েছে, সেটি হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশান এই যে তোমার অ্যাডমিশন টেস্ট এই ওয়েবসাইটে আসার পর, অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটে আসার পর অনার্স ট্যাব থেকে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার কিছুক্ষণের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার দেওয়ার অপশন আসবে, সেখানে ক্লিক করে সেই অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার দেওয়ার পর লগ ইন করলে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে। কিন্তু এখন এই বিভিন্ন প্রবলেম দেখাচ্ছে, কোনোভাবেই আর রেজাল্ট চেক করা যাচ্ছে না। সো একটা মাত্র পদ্ধতি রয়েছে যেটা দিয়ে রেজাল্ট আসলে চেক করা যাবে। তোমরা চাইলে কিন্তু এই অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে তোমার রোল নাম্বার বা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে রেজাল্টটা চেক করে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল রেজাল্ট দেখার পদ্ধতি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে। আর যারা চান্স পাবে তোমাদের ভর্তির ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমি ভিডিও দিব, সেই ভিডিওটিরও দেখার জন্য বলছি। তো অবশ্যই ভিডিওটি দেখবে আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।